এটাই তো আমাকে অবাক করছে, তোমরা শম্পা মুখার্জি শেল্টারে অত অত কুকুর মারছে, এতদিন ধরে যাতায়াত করছি, তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, হঠাৎ করে তোমরা এখানে ইন্টারেস্টেড হয়ে চলে এলে, এটা আমাকে খুব অবাক করছে। আবার কে ঠিক আছে, কারণ বাচ্চা কোনো অ্যানিমেল ক্রুয়েলটিকে আমি অন্তত পক্ষে বরদাস্ত করি না, কিন্তু তার মানে তার সব কাজটাকেই খারাপ আমি করে দিতেও পারবো না, বুঝেছো? সে তো ভালোভাবে অনেক বাচ্চাকেও রাখছে এইখানে। এই ছেলেগুলো মনে হয় নতুন, ও রেখেছে কি রাখে, হয়তো রেখেছে চ্যাংড়া ছেলে কতগুলো, নেশাগ্রস্ত বোধহয় হতে পারে, আমি জানি না, যেটা খবর পাচ্ছি। এরা সত্যি এটা যেটা করেছে, ওদেরকে সৎকার না করে ওদেরকে এভাবে ফেলে রেখেছে অত্যন্ত। আর হ্যাঁ, বিদেশি বিড়ালের ব্যবসা করা, কুকুরকে তুলতে চাইলে 5,000 টাকা ডিমান্ড করে তাকে র্যাবিস বলে তাকে পিটিয়ে মারার দিকে এগিয়ে দেওয়া, এইগুলোও কিন্তু ভগবান দেখেছে। অনেক দিন হয়ে গেছে, ছাড় দেওয়া অনেক দিন হয়ে গেছে। এতদিন চুপ ছিলাম, এবার খুব বাজে জায়গায় হাত দিয়েছে, এবারে খুব ঘাটিয়ে ফেলেছে এবারে একটা। যাই হোক, এই ঘটনাটাকেও আমি অবশ্যই কন্ডেম করি। এ যা ঘটনা ঘটিয়েছে বা যেভাবে যা করেছে, ও পরিষ্কারভাবে এদেরকে সৎকার করার কথা দরকার ছিল ভালোভাবে। আর বিড়ালগুলো তো জানোই, রাস্তার পারে পড়ে থাকা সেই যে মা ছাড়া বাচ্চা যেগুলো হয়, ওগুলোকে বাঁচানো যায় না, সেগুলো হয়তো 2-3টে বার তুলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু যেগুলো মেইন বিড়াল, দেখে এসো তো কিভাবে রাখে, ওগুলো নিজের বাড়িতে এসিতে রাখে, ভালো মন্দ সব খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে কোনো কিছু, এগুলো তো জাস্ট শব্দ রেস্কিউ করা। কালকেই হয়তো ওই বাচ্চাটা মারা গেছে, ওটা তো মৃতপ্রায় ওঠানো হয়েছিল, মৃতপ্রায় মানে রাস্তায় পড়ে মারা গেলে খুব ক্ষতি হবে, ওই জন্য তাকে তোলা, আমি যতদূর জানি। আচ্ছা ঠিক আছে, আমার শেল্টার মানে তুমি কি বলতে চাইছো? আমি একটা মুখে বলে দিলাম, আমার শেল্টার বলিনি, আমাদের বলেছি আমি, আমারও বলিনি। ওটা আসমা পেট কেয়ারের নামেই নেওয়া আছে। তোমরা কি প্রমাণ করতে চাইছো দোলা সরকার শেল্টারে কুকুর রেখে অত্যাচার করে? এটা প্রমাণ করতে পারবে না, আমার নাম অফিসিয়ালি কোথাও নেই। আমি প্রত্যেককে একটা কথাই বলি, যে একজন আছে সে রাখে, আর শেল্টারের ভালো করে হদিশ নাও। অবশ্যই এটা যেভাবে করেছে কাজের ছেলেগুলো, কুকুরগুলোকে ফেলেনি মারা গেছে, এটা ভুল হয়েছে। আর বিড়ালগুলো কি, প্যান লিউকোপিয়া নিয়ে আক্রান্ত বিড়াল রাস্তার ধারে পড়েছিল, সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই দুটো বিড়ালকে, তাদেরকে দেখিয়ে স্লটার হাউস বলে দিল। হ্যাঁ, আমার পরিচিত লোক শেল্টার করেছে, ঠিকই আছে, হয়তো তোমাকে কখনো কথা করতে হয়তো বলেছি, তাহলে আমি শেল্টার করে ফেলেছি? প্রমাণ করো, যাও আমার নামে যে ওটা আমার শেল্টার, আগে অফিসিয়ালি প্রমাণ করো, কোথাও আমার কোনো সিগনেচার পাবে না। না না, তোমরা তো একটা, এই কি আমার রেস্কিউ করা কুকুর বেড়াল আমি এদিক ওদিকেই রাখি। এই তো পাবস অ্যান্ড কিডসে একটা কুকুর ছিল আমার রেস্কিউ করা রাস্তা থেকে, তাকে তার মা কামড় দিয়ে চোট করেছিল, মাটাকে বাচ্চাকে একসঙ্গে তুলেছি, 24,000 টাকা বাচ্চার বিল হয়েছে, মায়ের বিল হয়েছে 9,000 টাকা। ঠিক আছে, তা কতদিন পর্যন্ত আমি ওদের ওখানে ওরকম পাবস অ্যান্ড কিডসে রেখে পয়সা গুনবো? আমাকে তো একটা সময় হয় রাস্তায় ছাড়তে হবে, নয়তো কোনো জায়গায় রাখতে হবে, তাই না? এই যে আমি উদিতা আর ক্যালকাটার দিন থেকে রেস্কিউ করেছি, কতদিন পর্যন্ত ওখানে হাকুনায় থাকবে? ওখানে কতদিন পর্যন্ত আমি পার ডে খরচা চালাতে পারবো? আমাকে তো কোনো না কোনো একটা জায়গায় রাখতে হবে। সেইগুলোতে তোমরা এসে পাশে দাঁড়াও না। এলিনা গুপ্তা ওরকম নোংরার মধ্যে বিড়াল কুকুর রেখেছিল, তাদেরকে তোমরা কিছু বলো না। আর তোমরা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে বিচ্ছিন্ন ঘটনায় আমি বলবো, তোমরা যেভাবে এগোচ্ছ স্লটার হাউস বলে, এটা তো তা নয়। প্রমাণ করো তাহলে এটা স্লটার হাউস। এখানে যদি কোনো রকম অ্যানিমেল ক্রুয়েলটি হয়ে থাকে, তার তদন্ত আমিও চাইছি। কারণ আমার বাচ্চার যদি, যেখানে আমি রেস্কিউ করে বাচ্চা রাখবো, সেখানে যদি তার উপর কেউ অত্যাচার করে, তার বিরুদ্ধে আমিও অভিযোগ করব। আমি কিন্তু একবারও বলছি না যে আমি তোমাদের সাথে নেই, বারবার একটা কথা বলছি, এই ঘটনা তো আমিও কালকে রাতেই জানতে পারলাম। আমি যদি কোনো একটা জায়গায় হসপিটালে আমার বাচ্চাকে রাখি, আমি তার থেকে ফোনে আপডেট নেবো, কেমন আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আমি হয়তো মাসে 2-5 বার গিয়ে দেখবো আমার ডগ রেস্কিউ করে। আর সবচেয়ে বড় কথা, যে কটা বাচ্চা আছে তাদের শেল্টার হাউসের যা নিয়ম আছে, প্যারাভেট চেক করে, ভেট চেক করে, তাদের ভ্যাকসিনেটেড, তাদের পোকার ওষুধ খাওয়ানো, সবকিছু আছে, ঠিক আছে? অতএব সম্পার সঙ্গে তুলনা করারই করো না। একটা হঠাৎ করে একটা কি করলেন, যা চোখে দেখা যায় সবসময় সব হয় না। যদি ওখানে সত্যিই কোনো ক্রুয়েলটি হয়ে থাকে, আমি তার বিরোধিতা করবো।